লেটস গো মাই ডিয়ার দোস্ত। চলো আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি শেখাবো। তুমি এরকম একটা সাদা বাটিতে 2 রকমের ডাউল নিয়ে ভিজিয়ে দেওয়ার পরে যে কোনো একটা গামলাতে চাউলের গুঁড়া আর গমের আটা একসাথে মিশ করে নিবে, মানে ময়দা। তার মধ্যে কিছু কালজিরা দিয়ে দিবা আর তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মেখে নেবা। দিয়ে এরকম মুঠো করবা, দেখবা যে মুঠো হয়ে যাচ্ছে। তারপরে ঠান্ডা পানিতে এরকম সফট একটা ডো বানিয়ে নেবে। ওকে, দেন 4000 বছর পুরনো একটা কড়াই বের করে নেবা। সেই কড়াই ডাউলগুলো দিয়ে দিবা, সাথে একটু লবণ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, মশলা যত ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা সব দিয়ে দিবে। যা আছে যত রকমের মশলা আছে, মানে যত মশলা দিবা তত ইয়াম্মি হবে। সাথে একটু ম্যাগি মশলা দিয়ে এরকম একটু তেল দিয়ে দেওয়া, বুঝেছো? আর এই ম্যাগি মশলাটা কিন্তু দিতেই হবে। তারপরে এরকম ঝাঁকানাকা করে মেখে নেবা। আর এরকম তো একটা গাছের পাতা দিয়ে দিবা। সাথে ডালটাকে সিদ্ধ করার জন্য 1 ট্যাঙ্কি পানি দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে দেখবা তোমার ডাউলটা সিদ্ধ হয়ে এরকম হালুয়া হয়ে অবশ্যই 1 ট্যাঙ্কির একটু কম পানি দিবা, বুঝেছো? তারপর ওই যে মেখে রেখেছিল যে আটাটা রেস্টে রেখেছিল, ওইটাকে এরকম ছোট ছোট গোল্লা বানিয়ে নেবা। আর আমার মতো এরকম 4000 বছর পুরনো একটা পিঠা নিয়ে নেবা। শোনো, এটাকে কি অবহেলা করো না, এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তারপরে এভাবে আটাতে এই গোলগুলা চুবাবা আর এইরকম সুন্দর সুন্দর করে ছোট ছোট রুটি বানিয়ে নেবা। আমি যেভাবে বানাচ্ছি চ্যাকলাকা হচ্ছে। আচ্ছা, 2টা যে ছোট বড় হয়ে গেল, এটাকে একটু টেপে টেপে নেবা। তারপরে 2টা রুটি যেন সমান হয়। হ্যাঁ, ইয়েস, এটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ওই ডাউলগুলো দিয়ে দিবা, ডালের হালুয়া। তারপরে 2টা সাথে আমি এরকম গোপাল ভাঁড় দেখছি, বুঝেছো? রুটি মানে যে কোনো জিনিস বানাবা আর গোপাল ভাঁড় দেখবো, মনটা ভালো হয়ে যাবে। তারপরে 2টা রুটি একসাথে চেপে চেপে জোড়া লাগিয়ে এরকম একটা ছোট্ট বুট কুমার আর চাকু নিয়ে নেবা, দিয়ে ডিজাইন করবা তোমার মনের মতো ডিজাইন। তা আমি ভাবলাম একটু সূর্যমুখী ডিজাইন করি। ডিজাইন করতে করতে আমার হাতে ডিজাইন হয়ে গেছে। এত কষ্ট, এই যে এরকম একটা সুন্দর ডিজাইন হয়েছে। তোমরাও যদি ইচ্ছা করো এরকম একটা সুন্দর ডিজাইন করে নেবা। পরে আমি ব্যর্থ ওই ডিজাইনে, এই জন্য আমি এইরকম একটা ডিজাইন করেছি। তারপরে তুমি তোমার র্যাক থেকে একটা সুন্দর দিকে কড়াই বের করে নেবা। আর এই দেখো আমার কতগুলো হয়েছে। আর এরকম একটা লাগবে আর এরকম একটা লাগবে। সঙ্গে প্যানে এতগুলো তেল দিয়ে দিবা। তো ভাবলাম যে ওগুলো ভাজার আগে একটু আলুর পাপড় খেয়ে নিই। আমি আলুর পাপড়গুলো ভিজে নিচ্ছি। একটা জিনিস বানায় ভাজতে গিয়ে মন চাইলে আরেকটা জিনিস ভেজে খাই। তো রু করতে করতে এসে আলুর পাপড়টা খেয়ে নিলাম। আর এদিকে সেদিকে আল্লাহ ঢুকতে শুরু করেছে তেলের মধ্যে। বিসমিল্লাহ বলে তেলের মধ্যে সব পিঠাগুলো দিয়ে দিলাম। দেখতে কে স্বাদ হে, क्या চেহারা है, क्या बात है। সবগুলো ঐশ্বরিয়ার মধ্যে সুন্দরী। তারপরে তুমি আমার মনের মতো করে সুন্দর করে এইভাবে ভেজে নেবে। একবারে চাকানাকা করে ভাজবা। আর একেবারে দেখবা একটা ব্যাস দিতে না দিতে আরেকটা রেডি। পরে চিন্তা করলাম একটু সাজায় নিই। তো এরকম ডান্ডা মারা একটা লেটুস পাতা নিয়ে নেবা। আর সবগুলোকে সুন্দর করে একটা শোকেস থেকে নতুন প্লেট বের করে সাজায় গুছাই সাজতে খাবা। আর হারিয়ে যাবা স্বপ্নের